হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন দিয়ে সন্ধ্যাবেলা কিছু বানানো হয় না, তো তাই জন্যই আজকে বানাবো সন্ধ্যাবেলা এগরোল। এগরোলের জন্য ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে নুন, তেল, চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি একটু একটু করে। এগুলো দেওয়ার পরে ভালোভাবে এগুলোর সঙ্গে একে অপরের সঙ্গে মিক্স করে নিতে হবে যতক্ষণ না এরকম একটা তৈরি হয়ে যাচ্ছে। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে জল দিয়ে একটু একটু করে মাখিয়ে নেবো। আর কে কে এরকমভাবে মাখাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাঝখানে ফাঁকা করে কে কে পুকুর তৈরি করো। আর এটা যদি উষ্ণ একটু গরম জল হয় বেশি ভালো হয়, এটা নর্মাল দিয়ে করলেও চলবে। তারপরে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না একটা নরম একটা সফট ডো তৈরি হয়ে যাচ্ছে। ভালোভাবে নরম করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। আর ততক্ষণ ও এদিকে এগরোলে দেওয়ার জন্য যা যা দরকার শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিচ্ছে। এগুলো কেটে নেওয়ার পর যেরকম এগরোল করবে সেরকম অনুযায়ী ডিম ফাটিয়ে নেবে তোমরা সেরকম। তো আমরা এখানে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি। আর তারপরে নুন, একটু ঝাল গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে মিক্স করে নেবে। এগুলো তোমরা শুধু নুনও দিতে পারো, এগুলো নাও দিতে পারো। তারপরে দেখো এটা খুলে দেখছি, এটা আরও নরম হয়ে গেছে, আরও সফট হয়ে গেছে। তো এটার মধ্যে থেকে আমি লেচি কেটে নেবো। যটা আমি এগরোল করবো তটাই লেচি কেটে নেবো। আর আমি সবটাতে এগরোল করবো না, আমি কিছুটাতে করব। তো সেই জন্যই আমি এগুলো বেলে নিচ্ছি বড় বড় করে এগরোলের মতো। দেখো এগুলো টেরা বেঁকা হলেও এগুলো তোমরা একটু অ্যাভয়েড করো, তোমরা সোজা করে বেলো। তারপরে এই যে আমার নতুন তাওয়া এসছে, এটাও তোমাদের এখনই দেখিয়ে দিলাম, এটা তোমাদের দেখানোও হয়নি। আর নতুন তাওয়া মানে নতুন ননস্টিকের সেট অর্ডার করেছিলাম সেটা থেকেই। তো রুটিটা ভাজা হয়েও গেছে, আর একটা ভেজে নিচ্ছি। এরকমভাবে তোমরা রুটিগুলো প্রথমে একটু হালকা হালকা ভেজে নেবে। তারপরে এর মধ্যে একটু ডিম দিয়ে একটু একটু করে। আর আমার গ্যাসটা না নিচে যেটা আছে এটা ছোটো গ্যাস, এখন আমার বড় গ্যাস নেওয়া হয়নি, তো তাই জন্যই এটা বেঁকা বেঁকা লাগছে আর ননস্টিকটাও বেঁকা বসেছে, সেজন্যই ডিমগুলো গোল গোল হচ্ছে না। তো আমি এরকম করে সবগুলোই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর শসা, পেঁয়াজ, লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো। তারপর এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দেওয়ার পর একটু চিলি সস দিয়ে দেবো। এখানে তোমরা রেড চিলি সসও দিতে পারো। আর টমেটো সসটা একটু কম হয়েছিল বলে তাই জন্য আবারও দিয়ে দিলাম। এর মধ্যে তারপরে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। আর তারপরে এগরোলটা প্রথমে মুড়ে তার মধ্যে যদি খাতার পেপার থাকে সেটা দিয়েই মুড়ে দিও, কোনো ব্যাপার না, নয়তো বাটার পেপার। আর এগরোলটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছে, সত্যি প্রচুর ভালো লেগেছে, পুরো দোকানের এগরোলের মতোই। আর তার থেকেও তোমরা যদি ডিম বেশি দাও আরও বেশি ভালো লাগবে। আর তারপর একেও আমি টেস্ট করলাম দেখার জন্য যে কীরকম হয়েছে। এও তো খেয়ে পুরা বলছে আমার তো হেভি লেগেছে। তো আজ এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থেকে। লাভ ইউ অল।